শীতের অন্যতম হচ্ছে টমেটো। এই দেখেন, দেখছেন টমেটোর বাহার। এটা কি টমেটো আমি নাম জানি না, কারণ এক এক সময় এক এক টমেটো বেশি জন্মগ্রহণ করে, মানে বেশি ফলন হয় আর কি। এই জন্য আমি এটার নাম ঠিক বলতে পারবো না আপনাদের। আর বলছিলাম যে ধান কেমন হয়েছে সেটা দেখাবো। ধান দেখানো বলতে ধান সবে লাগানো হয়েছে। এই যে দেখা যাচ্ছে ধান, এই যে কয়েকটা দিন হয়েছে মাত্র ধান লাগাইছে। এইমাত্র এখানে জল বা পানি যেটাই বলি সেটা দিল। আর কয়েকদিন পর এটার ফলন বোঝা যাবে মোটামুটি করে, এখন তো বোঝা যাচ্ছে না, কয়েকদিন পরে ভালো করে বোঝা যাবে। এই টমেটো, এটা হচ্ছে ঘেরের পাড়, এটা হচ্ছে ঘের, এই পাশে পাড়া একটা, এই পাশে একটা, ভিতরে শুধু জল আর জল, যেখানে অনেক মাছ আছে আর কি, মাছের চাষ হয় এখানে, ভিতরে মাছের চাষ। আর উপরে হচ্ছে পাড়ে হচ্ছে টমেটোর চাষ বা অন্যান্য যে ফসল হয় সেইগুলো চাষ হয় আর কি। এটা হচ্ছে কাকুর জমি। আর আমি আমার জমি পর্যন্ত একটু হেঁটে যাই। আমার জমি বলতে আমার বাবার জমি আর কি, আমার কোনো কিছুই নাই। আমি তো জানেনই সবাই যে শহরের দিকে থাকি, আর সেখানে কাজবাজ করি, সেখানেই সব কিছু। বাড়িতে আসছি স্মার্ট আইডি কার্ড নেওয়ার জন্য। আর এই যে যে টমেটোর চাষ হয়, এটা কিন্তু আগাগুলো বাঁধতে দেওয়া হয় না, আমরা এটাকে বলি আগা বা ডগা। এটা বেঁধে দেওয়া হয় না, এটা বেঁধে দিলে আরো ভালো হতো আর কি। আমি এখানে ঢুকছি, আমার লুঙ্গি মেবি নষ্ট হয়ে যাবে, সাদা লুঙ্গি সম্ভবত নষ্ট হয়ে যাবে, কারণ কালো কালো দাগ হয়ে যাবে, টমেটোর গাছে কালো কালো দাগ হয়। তো আমি বললাম যে আমার জমি কি অবস্থা দেখাবো। আমার জমিতে দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই। এই দেখেন, সেই মনের একটা অবস্থা দেখছেন, ফলন, একেই বলে ফলন। এই যে হচ্ছে আমার জমির অবস্থা, অর্থাৎ এখানে এখনো ধান লাগানো হবে। এখনো পর্যন্ত এখানে ধান লাগায় নাই, ধান লাগানো হবে কয়েকদিন পরে। আর এর পাশে হচ্ছে আমার আর এক কাকুর জমি, ওই যে পাড় দেখা যাচ্ছে, ঘেরের পাড়ে পর্যন্ত আমি আর যাবো না, অনেক ঘের করছে এখানে। আগে এত ঘের ছিল না, এখন তো অনেক ঘের হয়েছে। আগে এখানে ফাঁকাই ছিল। আমি 6 বছর আসি না বলতে হয় এখানে, 6 বছর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। 6 বছর পরে আজ বিলে আসলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর জানি না কত কি দেখাতে পারলাম, তবে আপনার মন্তব্য জানিয়ে যাবেন আপনার এলাকায় কোন ফসল বেশি হয়। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।